মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে দেখছো তোমরা মঙ্গলবারের ব্লগ। মঙ্গলবার এসে দুবেলায় পড়া থাকে, তো সকালে পড়তে গেছে, আমিও সাথে সাথে উঠে রান্নাঘরে চলে এসেছি। দুদিন ধরে গ্যাস আর টেবিলের তাকটা না একদম পরিষ্কার করা হচ্ছে না ঠিক মতন করে, যদিও খুব একটা নোংরা ছিল না, ওই জন্য আর করিও নি। তো আজকে সকালবেলা উঠেই না রান্নাঘরের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে ঋষি আজকে স্কুলে যাবে, অনেক দিন স্কুলে পাঠায়নি, ওর স্কুলে গেলে সর্দি কাশি জ্বর কিছু না কিছু একটা হয়, ওই জন্য তো ওইদিকে আমার জন্য চা বসিয়ে দিলাম, আর সাথে সাথে একবারে আলু কেটে গুছিয়ে একটু কালো জিরা দিয়ে ভাজা বসিয়ে দিলাম। আর অনেক দিনই মটরশুঁটি কিনে এনেছিলাম, ওগুলো আর খাওয়া হচ্ছিল না, তো ভাবলাম এর সাথে দিয়ে দিই, এতে প্রোটিনও হবে আর ঋষি ভালোও খাবে। তো আমি যে খাবার দাবার এগুলো গুছাচ্ছি, এদিকে ঋষি রেডি হচ্ছে, ও রেডি হয়ে তারপরেই খেতে বসবে। তো এই যে ঋষির ভাত আর ভাজা, আর জানো তো এই ভাতটা কিন্তু জল দেওয়া ভাত, কালকে জল দিয়ে রেখেছিলাম। এর মাঝে তো অনেকটা টাইম চলে গেল হুজুরের মধ্যে, মানে স্কুলে দেওয়া নেওয়া কিছু কাজ বাজ, ওগুলো আর কিছুই ভিডিও করতে পারিনি। এখন আবার সন্ধ্যাবেলার একটু ভিডিও নিচ্ছি। তো সন্ধ্যাবেলা রান্নাঘরে এসেছি। আসলে আমি তো ওই আমার রান্নাঘরে মৌসুমীর সংসারে কিছু কিছু শেয়ার করি রান্নাগুলো, তো মৌসুমীর রান্নাঘরে ওটা দেবো বলে পুরোটা দিচ্ছি না, অল্প একটু দেখাচ্ছি। স্টিক পনির বানাবো। তো সত্যি কিন্তু ভীষণ খেতে ভালো হয়েছিল। তোমরা যদি কেউ নিরামিষ খাবার বানাও বা নিরামিষ কোনো অনুষ্ঠানে বা এরকম, অনেকেই তো এটা করো। হ্যাঁ, পনির তো হয় বাড়িতে, আমিও এর আগে অনেক পনির রান্না করেছি, বানিয়েছি, সেগুলো পোস্টও আছে। কিন্তু সত্যি এটা আমি নিজে ভেবেই বানালাম এইভাবে স্টিক পনিরটা, সত্যি খেতে অসাধারণ হয়েছিল, মানে একদম দারুণ। তো যদি কেউ বানাতে চাও একদিন বানাতে পারো। আর আমি তো আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ, আবার এদিকে মৌসুমীর রান্নাঘরেও পোস্ট করব, পুরো ভালো করে ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। মানে এটা কিন্তু আমি কারোর থেকে দেখে বা শিখে, হ্যাঁ আমরা প্রত্যেকটা মানুষই কারোর থেকে দেখে শিখেই কিছু শিখি, প্রথম কেউ কোনো আবিষ্কার করে। তো আমি কিন্তু এটা দেখিনি কারোর থেকে বা ওরমভাবে শিখিনি, নিজের থেকেই বানালাম হঠাৎ করে। তো সত্যি অসাধারণ হয়েছিল খেতে, তো আর দেখতেও দারুণ হয়েছিল, মানে এটাই। যাই হোক, এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এটা তাড়াতাড়ি করে ভেজে ঋষিকে খেয়ে দিয়ে আবার রেডি করতে হবে, কারণ ঋষির তো পড়া আছে, ওকে পড়তে দিতে যাব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, এই দেখো। তা এগুলো এখন আমি আর ঋষি খাবো, ওই জন্য ঋষি পড়তে যাবে, তো ও এটাই টিফিন খেয়ে চলে যাবে। এমনি তো স্কুলে গেছিলো, এসে দেরি করেই ভাত খেয়েছে, তো এখন তো প্রায় 7:30 মতন বাজে, আমি ঋষিকে পড়তে দিতে যাচ্ছি। আমাদের কাছেই পড়া, এই দেখো মহাজাতি পরিষদ দিয়ে এই রাস্তাটা দিয়ে আমরা পার হচ্ছি। তো ঋষিকে এখন নিয়ে কিন্তু বাড়ি ফিরছি। এখন রাত বেশ 10টা মতো বেজে গেছে, তো আমরা রাত্রে এখন খাবো আর শোবো। ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, শুভরাত্রি।